ওখান থেকে বেরিয়ে আমরা সবাই বাড়ি ফিরে এলাম। বাড়ি এসে শুনলাম ছোটরা বায়না ধরেছে কালী পুজোর বাজি এবার বাড়িতে বানাবে। পরদিন সকালে খবর নিয়ে জানলাম দীপা আর নেই। দীপাদের বাড়িতে রওনা হওয়ার আগে ও বাড়ির বড় ছেলে রবি এলো। ও বাড়িতে সবাই মাধুরীকে এমন দোষ দিচ্ছে যে সে নাকি পাগল হবার অবস্থায়। বলল মাধুরী যে নির্দোষ সেটা যেন আমি প্রমাণ করি। ও বাড়িতে পৌঁছলাম। মাধুরী সকাল থেকে ঘরের দরজা বন্ধ করে কাঁদছে। রুমা মাসিমা এখনো তার উপর অসন্তুষ্ট। মাধুরীর কান্নাকাটিতে লোকে যে অন্য কিছু সন্দেহ করতে পারে সেই ভয় কাঁটা। মাধুরী, মাধুরী, দরজাটা খোলো। কি হচ্ছেটা কি? দরজাটা খোলো। এনা, কি করছো তোমরা এখানে? চেঁচামেচি কেন? কিসের? বাবা, অনেকক্ষণ ধরে মাধুরীকে ডাকছি, কোনো সাড়া পাচ্ছি না। সে কি? দেখি সরো, আমি দেখছি। আমি চল তো নিচে দেখি একবার। বড় বৌমা, বড় বৌমা, দরজাটা খোলো। আমার কথা শুনতে পাচ্ছ? দরজাটা খুলবে নাকি? বড় বৌমা, বড় বৌমা, আমার কথা শুনতে পাচ্ছ? দরজাটা খোলো না প্লিজ। কি হলো? বড় বৌদি এখনো দরজা খোলেনি? না রে, অনেকক্ষণ ধরে বাবা ডাকছে, কোনো সাড়া দিচ্ছে না। আমার মাথাটা এবার খারাপ হয়ে যাবে, আমার ভালো লাগছে না। বড় বৌমা, মাধুরী, বড় বৌমা, মাধুরী, দরজাটা খোলো। বড় বৌদি, মাধুরী কি করছে বলো তো? দরজাটা খুলছে না কেন এখনো? বড় বৌমা, বড় বৌমা, দরজাটা খোলো। বড় বৌদি, দরজাটা খোলো। মাধুরী, দরজাটা খোলো। এই ঘরের বাইরের দিকে নিশ্চয়ই কোনো জানলা আছে। যাই একবার গিয়ে দেখে আসি। মাধুরী, কথা শোনো, দরজাটা খোলো। তো এখানে থাক, আমি একটু আসছি। মাধুরী, বড় বৌমা, দরজাটা খোলো। কি হচ্ছে নাকি? দরজাটা খুলবে না তখন থেকে। শোন না, ভাবি, তোর বৌদি, আমরা এতক্ষণ ধরে ডাকাডাকি করছি, দরজাটা খুলছে না। দেখ না বাবা। বড় বৌদি, বড় বৌদি, দরজাটা ভাঙতে হবে। ভাঙতে হবে? হ্যাঁ, এসব কথা বলার সময় নেই। যে কোনো দরজাটা ভাঙো, 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 ভাঙো। ভাঙ দরজাটা, ভাঙ। আরে দরজাটা খোলো মাধুরী। বড় বৌদি, কি কাণ্ড করলে পারবো? কি দিদি, তুই ওকে নিয়ে যা, তুই ওকে নিয়ে যা এখান থেকে। রীতি, রীতি, এসো। রীতি, এসো, 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 নিয়ে যাও ওকে। আরে তোর বড় বৌদি এটা কি কি করলো বলতো? এভাবে
এভাবে নিজেকে শেষ করে দিল। অরূপ, তোকে একটু রুমা মাসিমাদের বাড়িতে আসতে হবে। এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। বিশ্বাস করুন, দীপাকে আমি মারিনি, যে যাই বলুক। এটা আমি মাধুরীর ঘর থেকে পেয়েছি। তুমি কি করলে বড় বৌমা? আমাদের এত বড় সর্বনাশা তুমি কেন করলে মা? দেখুন বেআই মশাই, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। আমি কিংবা দীপার মা কোনো রকম কাউকে কোনো সন্দেহ করিনি। একথাও কখনো বলিনি যে দীপাকে মেরে ফেলা হয়েছে, কারণ আমাদের মনে সেরকম কোনো সন্দেহ আসেনি। তাহলে কেন এরকম ঘটনা ঘটলো? সুইসাইড নোটে এই সমস্ত লেখা, আর তাছাড়া মাধুরীকেই বা এই কথা কে বললো? বেআই মশাই, বিশ্বাস করুন, আমি নিজেও সম্পূর্ণ অন্ধকারে। তা বলে কি করে হবে? এতক্ষণ পর্যন্ত গোটা ব্যাপারটাকে আমার মেয়ের দুর্ভাগ্য বলে মেনে নিয়ে আমার নিজের মনকে শান্ত করার চেষ্টা করছিলাম, কিন্তু এখন তো আমাকে অন্য কথা ভাবতে হবে। তাহলে এই বাড়িতেই এমন কেউ আছে যে সন্দেহ করে দীপাকে মেরে ফেলা হয়েছে। সুইসাইড নোটে তো তার স্পষ্ট উল্লেখ আছে। তাহলে কি এই সন্দেহের পেছনে অন্য কোনো কারণ আছে? না না, কোনো কারণ নেই। বিশ্বাস করুন বিআই মশাই, উনি কিচ্ছু জানেন না। যা বলার সব তো আমি বলেছি। ওর ভুলো মনের জন্য ও অনেক বকা খেয়েছে আমার কাছে, অনেক বকেছে, কিন্তু কখনো কোনো কারণে আমি ওকে দোষারোপ করিনি। আমার বড় বাবার বড্ড ভুলো মন ছিল, সব কিছু ভুলে যেত। তাই ভেবেছিলাম যে হয়তো মনের ভুলে বা অন্য মনস্কতায় কিছু একটা করে ফেলেছে,
হয়তো হয়তো গ্যাসের নবটা খোলা রেখেই চলে এসেছে মনের ভুলে। তাই অনেক বকাবকি করেছিলাম, রাগ করেছিলাম, কিন্তু কখনো বলিনি যে ও ইচ্ছে করেই এমন একটা কাজ করেছে। কখনো বলিনি, বিশ্বাস করুন। কাল এই বাড়িতে যে ঘটেছে তা আমাদের চোখের আড়ালে ঘটেছে। কাল আমার মেয়েটা চলে গেল, আজ এ বাড়ির বড় বউ। সত্যি করে বলুন তো বেয়ান, কিছুই কি ঘটেনি? তাহলে কেন শুধু এই বাড়ির বউয়েরাই? জি 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 জি, এভাবে বলবেন না বেন, দয়া করে এভাবে বলবেন না। আমি আমার বৌমাদেরকে আমার মেয়েদের মতোই ভালোবাসতাম। হ্যাঁ, বকাবকি করেছি অনেক যখন ওরা ভুল ত্রুটি করেছে, কিন্তু তাই বলে আমি ওদের ছি, 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 আমি ভাবতে পারি না, বিশ্বাস করুন। আরে আরে তোদের সামনেই তো আমিও ওদের বকাবকি করেছি। বল না, তোরা কিছু বল না। মেসোমশাই, মা একদম ঠিক কথা বলছে। বড় বৌদি নোটে কেন এরকম লিখলো আমরা সত্যিই বুঝতে পারছি না। মায়ের কাছে বড় বৌদি প্রায় বকা খেত ভুলে যাওয়া স্বভাবের জন্য। মাসিমা, মাধুরী কাউকে কি করে মারবে? আর আমাদের মনে ঘুণাক করে এই সন্দেহ আসেনি যে মাধুরী দীপাকে মেরেছে। বিশ্বাস করুন মাসিমা, বিশ্বাস করুন। হ্যাঁ, মা মা মাধুরীকে বকতো, তার জন্য যদি মাধুরী এই কাজ করে তাহলে চরম ভুল করেছে ও। মাসিমা, আমাদের এই বাড়িতে কেউ এই কাজ করেন, হাত জোর করছি, কাউকে সন্দেহ করবেন না এরকম করে। দেখুন, ও যে একটু ভুলো মন ছিল সেটা আমরা সবাই জানতাম। তাই নিয়ে আমরা অনেকে অনেক কিছু বলেছি, কিন্তু কিন্তু সে যে ইচ্ছে করে ওই সিলিন্ডার বাস্ট করিয়ে দীপার, আমরা এসব ভাবতেই পারি না। বাড়িতে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, কারোর মাথা ঠিক ছিল না। আমরা সবাই ভাবছিলাম কি করে গ্যাসটা লিক করলো। হয়তো কেউ ভুল করে, আমরা এই ব্যাপারেই আলোচনা করছিলাম। আমরা সবাই জানতাম যে বড় বৌদি একটু হাইপার টেনশনে ভোগে। আমরা জানতাম। আমি তো দিদির ওপরই কত চেঁচামেচি করলাম যে ওই ভোগে রান্নার জন্য যদি অত তাড়াহুড়ো না করতো তাহলে হয়তো দীপা, ও তো সুইসাইড করেন তার জন্য, তাই না? আমি চেঁচিয়েছি বলে। অবশ্যই আপনি তো শুনলেন বাড়ির সবার কথা। দেখুন, আমাদের বড় বৌমার ভুলো মন ছিল এবং তার জন্য অনেকে হয়তো ওকে বকাবকিও করেছে, কিন্তু আমরা কেউ কখনো এটা বিশ্বাস করিনি যে ও এটা ইচ্ছে করে। আপনি বিশ্বাস করুন, ছোট বৌমা মানে দীপাকে আমরা খুব ভালোবাসতাম। কিছু মনে করবেন না বেআইন মশাই, এই গোটা ঘটনাটা না ঘটলে হয়তো আমি অন্য কিছু ভাবতাম, কিন্তু পর্বতী, তুমি মাকে একটু বোঝাও না। মা আমার কথা কিছুতেই বিশ্বাস করতে চাইছে না। আমি রান্নাঘর থেকে গ্যাস অন করে বেরোইনি, আমি তো গ্যাসে হাতই দিইনি। মা কিছুতেই বিশ্বাস করছে না আমাকে। পর্বতী, বাড়ির সবাই বলে বলে না ওর মধ্যে একটা কমপ্লেক্স গ্রো করে গেছে, ওই বোধহয় ভুলটা করেছে। কিন্তু বিশ্বাস করো বড়মা বৌদি, আমি জানি তোমরা বিশ্বাস করো, ও কোনো ভুল করেনি। হ্যাঁ, আমি মানছি যে ও একটু অন্যমনস্ক, কিন্তু ও মিথ্যাবাদী নয়, ও সত্যিই কিছু করেনি। আর যদি ও করে থাকতো না, ও নিজেই সবার কাছে ভুলটা স্বীকার করতো, কাউকে বলে দিতে হতো না। আমি জানি এখন বাড়ির সবাই যথেষ্ট শোক পেয়েছে, এখন ভুলভাল কথা বলবে, কিন্তু এইগুলো বারবার বলায় কি হচ্ছে বলো তো? মাধু না নিজেকেই দোষী ভাবতে শুরু করেছে। পরমাবধি, মাধু অত্যন্ত নরম মনের একটি মেয়ে। বিশ্বাস করো, এই মানসিক চাপটা না ও সহ্য করতে পারবে না, ও পাগল হয়ে যাবে।
আমি তো জানি, আমি তো নিজের কানে শুনেছি বাড়ির লোকেরা কি বলেছে। সবাই তো মাধুরীর ভুলের কথাই বলেছে, কেউ একবারের জন্য বলতে চায়নি যে ও ইচ্ছে করে মেরেছে। তাহলে সুইসাইড নোটে এই কথাটা মাধুরী কেন লিখলো? অন্য কোনো কারণ আছে কি? মাধু, মাধু কোথায়? মাধু কোথায়? বাবা রবি, বাবা, মাধু মাধু কোথায়? রবি, সব শেষ হয়ে গেল রে বাবা। সব শেষ শেষ হয়ে গেল। তোমরা বলে বলে দেখেছো তো মাধুকে? তোমরা সবাই মিলে পরমাবধি, আমি বলেছিলাম না তোমাকে? আমি বলেছিলাম তো, হ্যাঁ, যে না একটা কিছু হবে, এই চাপটা মাধু নিতে পারবে না। আমি তোমাকে বলেছিলাম তো। এই দুর্ঘটনাটা ভয় আমি পাচ্ছিলাম, দেখলে তো আমার কথাটা ফলে গেল। রবি, কোথায় কোথায় মাধু কোথায়? একটু শান্ত হ। বাবা শান্ত, মাধু কোথায়? মাধু, রবি, রবি, শোন, রবি গো! মাধু! মাধু, মাধু, কেন করলে এটা? মাধু, এটা কেন করলে? এখন আমার কথা ভাবলে না? ছোট্ট মেয়েটার কথা ভাবলে না কেন? আমি জানতাম এরকম একটা কিছু হবে। যখন তুমি ফোনটা করেছিলে তখনই আমার ভয় তো রেখেছিল। রবি, মাধুরী তোমাকে ফোন করেছিল? রবি, মাধুরী তোমাকে ফোন করেছিল? হ্যাঁ, পরমাবুদ ফোন করেছিল, করে বলেছিল যে যাই বলুক আমি যেন বিশ্বাস না করি যে ও দীপাকে। খুব কান্নাকাটিও করছিল। তারপর কোনো কিছু না বলে আবার হঠাৎ করে ফোনটাও কেটে দিল। তো তুমি কি বললে তখন? আমি তখন এত ঝঞ্ঝাটে আটকে ছিলাম যে আমি ওকে কল ব্যাকটাও করতে পারিনি। এই জন্য কি তোমার মনে হয়েছিল যে ওর উপরে মানসিক চাপ পড়ছে? হ্যাঁ পরমাবুদ, আমি যখন ভোরবেলা ফিরে এসে যখন ঘরে ঢুকছি, আমি দেখছি তখনও এই যে এই দরজাটার কাছে দাঁড়িয়ে আছে। পুরো চোখ মুখ কেঁদে ফুলিয়ে ফেলেছিল। এমন করছিল আমি কিছু বুঝতেই পারছিলাম না। খুব কান্নাকাটি করেছিল, ওকে দেখে আমি সেটাই বুঝতাম। কিন্তু তারপর যে ও কি বললো আমি ঠিক বুঝতেই। মাধু, তুমি এসে গেছো? হ্যাঁ আমি তো এসেই গেছি, কিন্তু কিছু করতে পারলাম না মাধু, কিচ্ছু করা গেল না। ডাক্তাররা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু এতটাই পুড়ে গেছিল যে সব শেষ। দীপাকে কখন আনবে? সময় লাগবে। হসপিটাল থেকে পোস্টমর্টমে পাঠাবে, তারপর বডি রিলিজ করবে। এসব করতে করতে বিকেল হয়ে যাবে। ও, আমার মাথাটা বড্ড ধরেছে জানো। সে কি? তোমার মাথা দিবা দোষ কি? যা চলছে। তা হ্যাঁ গো, ওষুধ খেয়েছো কোন? কি হলো মাধু? বলছি কোনো ওষুধ খেয়েছো? বলছি আমি না একটু শুনি, দীপা আসলে আমার দেখো। এই মাধু, কি বলছো তুমি এসব? হ্যাঁ,
এমন করে বলছো কেন? তখন তুমি ফোনেও আমাকে কি সমস্ত... মাধু, মাধু, দীপা শেষবারের মতন বাড়িতে আসবে, তাকে দেখার জন্য তুমি একবারও বেরোবে না? না, মাথাটা বড্ড ধরেছে গো, আমি একটু শোবো। তুমি যাও, যাও না, আমি একটু শোবো, যাও। ব্যাস, তারপর এই দরজাটা বন্ধ করে দিল, আর কিচ্ছু বললো না। দীপার মৃত্যু সংবাদটা এ বাড়িতে কে দিয়েছিল? আমি। ফোনটা বাবা ধরেছিল।